বন্ধুরা, তো আমি আজকে আবারও শুরু হয়ে গেছি আজকেকার জলখাবার নিয়ে। তো দেখো আজকে আমি কি জলখাবার বানাই। তো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর এখানে কিছু সবজি কেটে রেখেছি, আর সঙ্গে নিয়েছি এই সুজি প্যাকেটটা। জলে নুন দিয়ে দিলাম, দিয়ে নুনটাকে জলে দিয়ে জলটা একটু ফুটুক, জলটা একটু ফুটতে থাকুক, তারপরে এই আস্তে আস্তে সবজিগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। তো আজকে একটা ইনফরমেশান দিই। তো যারা মনে করো কালি পড়ে গেছে, কড়াতে খুব কালি পড়ে গেছে, কিছুতেই দুধের এর থেকে গা থেকে যে সরগুলো তোলা যাচ্ছে না, প্রচণ্ডভাবে কষ্ট হয় আমাদের মাজতে গেলে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, দুধের বাটিতে সামান্য করে জল দেবে, আর অল্পখানি নুন দেবে। নুন দিয়ে সেটাকে একটুখানি আঁচে বসিয়ে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে দেখতে পাবে কড়াটা, যে দুধের যে এগুলো সরগুলো আস্তে 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 ওটা উঠে যেতে যাবে। আর ওটাকে নিয়ে তারপর যখন সাবান দিয়ে মাজা হবে, তখন দেখবে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আর হাতে কোনো চাপ দিতে হবে না, এমনিতেই উঠে আসবে। হালকা যেরকম বাসন মাজলেই উঠে আসবে ওটা। তো ওইভাবে আমি কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি আজকে। তো কড়াটাকে ওইভাবে পরিষ্কার করে নিয়ে আমি আবার জল দিচ্ছি। তারপরে আস্তে আস্তে তারপরে অল্প একটুখানি নুন দেবো। নুনটা এবার ফুটতে থাকে, ততক্ষণে সবজিগুলোকে আস্তে আস্তে জলের মধ্যে ছেড়ে দেবো। সবজিগুলোকে ছেড়ে দেবো। এটা একটুখানি চাপা দিয়ে রাখবো। চাপা দেওয়ার দরকার নেই, এরকম খোলা থাক। এটাকে চাপা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, দেখো এটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আমি জল ঝারিয়ে নেবো, এটাকে। আমি কড়াটা এগুলো নামিয়ে নিয়েছি। এবার একটুখানি সামান্য তেল দেবো। তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নেবো। আমি এবার তেলটা গরম হয়ে যাচ্ছে, গরম হওয়ার জন্য ওয়েট করছি। এবার দেখতে পাচ্ছ তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে আস্তে আস্তে। তো আমি একে একে সবজিগুলোকে কড়ার ভিতর ঢেলে দিয়েছি। ঢেলে এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার ততক্ষণে হালকা করে একটুখানি নুন দিয়ে দেবো। হালকা করে এটা সবজিতে নুন দিয়ে দিলাম। সামান্য হলুদ দিলাম।
সামান্য স্পেশাল মশলা দিলাম, আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই স্পেশাল মশলা দিলাম। দিয়ে এবার হালকা হালকাভাবে সবজিটাকে নাড়তে থাকবো। এইভাবে সবজিটাকে ভালো করে নেড়ে নেবো, আস্তে আস্তে সবজিটাকে ভালো করে নেড়ে নেবো এরকমভাবে। তো যতক্ষণ সবজিটা আমার সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভালোভাবে ভাজা হচ্ছে। তো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব সবজিটাকে, ভালো করে এরকমভাবে ভেজে নেবো আমি। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তো আমি আগের থেকে একটু ভালো আছি, আমার হাতের ব্যথাটা একটু কমেছে। সামান্য চিনি দিলাম স্বাদ বাড়ানোর জন্য। তো আজকে আমি লঙ্কা দেবো না, আজকে আমি লঙ্কা দিচ্ছি না, কারণ ছেলে খাবে, সেই জন্য আমি লঙ্কা আজকে অ্যাড করিনি। তোমরা চাইলে লঙ্কা অ্যাড করে খেতে পারো। এটা যেহেতু আমি ছেলের জন্য করে দিচ্ছি তাই এখানে আমি লঙ্কা অ্যাড করিনি। তা তোমরা যারা লঙ্কা খাও বড়রা, তারা লঙ্কা অ্যাড করে এর সঙ্গে খেতে পারো। দেখো আমার সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে। তো আজকে আমি কি বানাচ্ছি তোমরা কমেন্টস করে জানিও। তো দেখো বন্ধুরা, তো আমার সবজিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। আমার সবজিগুলো ভাজা হয়ে এসেছে। তো আমি এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব আস্তে আস্তে করে। এই সবজিগুলোকে আমি আস্তে আস্তে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। কড়াইতে আবার একটু সামান্য তেল ঢেলে নেব। তেলটা ততক্ষণ গরম হোক। গরম হলে এই সুজিগুলোকে, আমি এই যে সুজি প্যাকেট নিয়েছি গণেশের, তো তোমাদের বাড়িতে যার যেটা আছে সেই সুজির প্যাকেটটা নিয়ে নেবে। তো আমি এই সুজি প্যাকেটটা আস্তে করে কেটে নিই। তো দেখো বন্ধুরা, আমার তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। তো আমি সুজির প্যাকেটটাকে কেটে নিয়েছি। তো তেলটা যেই গরম হয়ে যাবে আমি সুজিগুলোকে এর ভিতরে দিয়ে হালকা করে নাড়তে থাকবো। তো তখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে তোমরা। তেলটা আমার গরম হয়ে গেছে। তা আমি কি করব, সুজিগুলোকে আস্তে আস্তে এইভাবে দিতে থাকবো। দিয়ে এইবার হালকা হাতে সুজিগুলোকে নাড়তে থাকবো ভালোভাবে। তো আমার একটু কাশি হয়েছে, তার জন্য সরি। সুজিগুলোকে ভালো করে এরকমভাবে নাড়তে থাকবে।
এখানে একটা পাত্র নিয়েছি, তাতে করে একটু গরম মানে জল বসিয়েছি একটু একটু গরম হওয়ার জন্য। তো আমি গরম জলটাই এইখানে ইউজ করব। তাহলে একসঙ্গে আমি জলটাকে ঢেলে দেবো না, অল্প অল্প করে জলটাকে ঢালতে থাকবো। আমরা এর সঙ্গে অ্যাড করতে পারো বাদাম, কিশমিশ অ্যাড করতে পারো এর সঙ্গে। তো আমি এটা এখন একটু নাড়তে হয়, এগুলোকে অনেকক্ষণ ধরে ধরে নাড়তে হয়। এরকম করে একটা চামচ নিয়েছি, নিয়ে এরকম করে অল্প অল্প করে জল দিতে থাকবো। একসঙ্গে বেশি জলটা দেবো না, এরকমভাবে নাড়তে থাকবো আস্তে আস্তে। এইভাবে জল দেওয়ার পরে আস্তে আস্তে এগুলোকে ডেলাগুলোকে এরকমভাবে করে নিতে হবে, ভেঙে নিতে হবে। এরকম করে ডেলাগুলোকে ভেঙে নিতে হবে। তো আমি এর মধ্যে একটু চিনি দেবো। তো আমি একটু একটু স্বাদ মতো নুন দেবো। তো এখানে আমি স্বাদ মতো একটুখানি নুন দিলাম। তো এইবার আমি যে ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে ভেজে রাখা সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইবার হালকা হালকা করে নাড়তে রাখবো। এই ভেজে রাখা সবজিগুলোকে এরকমভাবে দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, এইভাবে নেড়ে নেড়ে চুড়ো করে নেবো আমরা জিনিসটাকে। গ্যাসটা কিন্তু সব সময় কমিয়ে রাখবে, নইলে খাবারটা পুড়ে যেতে পারে। দেখো বন্ধুরা, আমার এটা অনেকটাই ঝুড়ি ঝুড়ি হয়ে এসেছে। তো আমার এটা হয়ে গেছে। আমি এবার এটাকে বাটিতে নামিয়ে নেব। তারপরে দাঁড়াও, আমি বাটিতে নামিয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার উপমাটা, সুজির উপমাটা হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও। তো আমি আজকে সুজির উপমা বানিয়েছিলাম। তো তখনই তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে বানানোর সময় জিজ্ঞেস করেছিলাম যে বলো আমি আজকে কি বানাচ্ছি। আমি আজকে সুজির উপমা বানিয়েছি সবজি দিয়ে।